তো আমাকে তো তোমরা চিনতেই পারছো, নতুন করে পরিচয় দেবো না। আচ্ছা, বাসন্তী পোলাও ফ্রাইড রাইস ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে দিদি কম্বো? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অ্যানাদার ভিডিও। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমি তো ভালোই আছি। অনেকদিন ধরে ভিডিও আনা হচ্ছে না, আমি কাজে চলে গেছিলাম, এই জন্য অনেকদিন ধরে কোনো ভিডিও আনতেই পারছিলাম না। তা হঠাৎ মনে হলো যে তোমাদের কাছে কিছু ভিডিও আনি, এই জন্য আজকে একটি ভিডিও আনলাম। আর আজকের ভিডিওটা পুরো অন্যরকম। আমি তো এমনি ব্লগিং করি, তোমরা জানো সবাই, আর তোমাদেরকে বলছিলাম অনেক ভিডিও বের করব, কিন্তু আজকে যে ভিডিও টপিকটা সেটা তোমাদের এখন বলবো না। চলো আমি এখন হাবড়ায় যাব, আর হাবড়ায় একটি খুব মজাদার জিনিস তোমাদের দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব। তোমরা চলো আমার সাথে হাবড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর প্লিজ আজকের থেকে আমার ভিডিওটা কন্টিনিউ চলবে, তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আর পাশের নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দিও, আর আমার সাথে থাকো। চলো গাইস, হাবড়ায় গিয়ে দেখা হচ্ছে। চলো আমরা এখন এসে গেছি হাবড়া স্টেশনে, আর তোমাদের যেটা আমরা দেখাবো বলছিলাম হাবড়া স্টেশনে, তোমরা তো জানো সবাই ভাইরাল হয়ে গেছে জ্যোতিদির কম্বো। জ্যোতিদিকে তো সবাই চেনো হয়তো, অনেকদিন ধরে জ্যোতিদি ভাইরাল হয়েছে। আর জ্যোতিদির কম্বো হচ্ছে হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও, জ্যোতিদির কম্বো। চলো আজকে এই কম্বোটি খেতে এসেছি আর তোমাদের কাছে শেয়ার করতে এসেছি, তোমরা অবশ্যই আসবে। চলো আমরা এখন জ্যোতিদির দোকানে যাই, আর ওখানে গিয়ে কথা বলি, সবকিছুই তোমাদের দেখাবো, কেমন টেস্ট কেমন সব সব তোমাদের দেখাবো। চলো, দেখতেই পাচ্ছ দিদিভাই আসছে। সবাই ওয়েট করছে প্রায় অনেকক্ষণ ধরে। সবাইকেই বলছি দিদিভাই এখন দোকান খুলবে, চলো দোকান খোলার পরে সবকিছু তোমাদের দেখাচ্ছি। এমনি দিদি একা দিদির দোকানের ভিড়টা দেখো তোমরা, কত লোক এসেছে। আমি তো হয়তো 5 মিনিট ধরে এসে আছি, আর এরা অনেকক্ষণ ধরে এসেছে। দেখো গাইস শুধু ভিড়টা। কালকে এসেছিলাম, কালকে দিদির কাছে ফোন করেছিলাম, দিদি বলেছিল 2:30টার সময় আসবে, কিন্তু আমার কাজ ছিল বলে আমি আসতে পারিনি। চলো গাইস, দিদি ফাইনালি দোকান খুলে ফেললো। আর কি বলতো, দিদি নিজের হাতে সবকিছু করে, নিজেই এসে দোকান খুলে, এই জন্য হয়তো একটু লেট হয়ে যায়। দিদির টাইমটা হচ্ছে 1টা অবধি, তার নিজের হাতে সবকিছু করতে করতে অবশ্যই লেট হয়ে যায়। ফাইনালি আমাদের দোকান খুলে গেছে, এবার তোমাদের সবকিছু দেখাবো, দিদির সাথে কথাও বলবো। দেখো গাইস, দিদি ফাইনালি সবকিছু রেডি করে ফেললো। এখন যে একটু দোকানে ধূপ দিয়ে দিচ্ছে। দোকানে এখন প্রচন্ড ভিড়, এই জন্য এখন যেতে পারছি না দিদির সাথে, হয়তো এখন কথা বলা যাবে না। একটু দেখো দিদির দোকানের ভিড়টা দেখো গাইস, দেখিয়ে দাও। ভিড়টা তো দেখেছো তোমরা, এখন হয়তো কথা বলা যাবে না দিদির সাথে, আমি একটু ওয়েট করবো দিদির সাথে কথা বলার জন্য। ভিড়টা একটু কমুক, আমি ঠিক এখন দিদির কাছে যাব। চলো ততক্ষণ ওয়েট করি, তোমরাও দেখো, সব ঠিকানা তোমাদের সবকিছু বলে দেবো। দীর্ঘ 1 ঘন্টা পরে অপেক্ষার পর জ্যোতিদির সাথে সাক্ষাৎ হলো। তো জ্যোতিদি কেমন আছো আগে একটুখানি বলো। ভালো আছি ভাই, তোমরা ভালো আছো? একদম। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে আছে, আমি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু অনেক কাস্টমাররা হচ্ছে কি আপনাকে অনেক কথা শোনাচ্ছে, রেগে অনেক কথা বলে দিচ্ছে, সেই অবস্থায় অবশ্যই, কারণ না ভুলটা আমার, যেহেতু এখনো টাইমিং এর ওটা ঠিক হয়নি, সেই জন্য এসে দাঁড়িয়ে থাকলে অবশ্যই রাখবে তো অবশ্যই। আচ্ছা, মানে যেখানে আমার সেখানে আমার মাথা নত করতেই হবে, কিছু বলার নেই। আচ্ছা, তো একটা প্রশ্ন হচ্ছে এটা যে টাইমিং তো অন্য ছিল, আর আজকে 3টের সময় খুলেছেন, কি ব্যাপার? একদিন ধরেই টাইমিংটা এটাই হচ্ছে, কারণ এখন ভাই রান্না করে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা
আমার একটা ছেড়ে দাও। লাগছে সবাইকে, আমি যারা ফোন করছে আমি তাদেরকে বলে দেবো, দিচ্ছি তোমার যে তিনটে দেবো, ওর বাড়িতে একটা দেবো, রান্না দিয়ে করছি তো খাবো। একটু time আমার একটা লাগবে। ছিল কিন্তু এর মধ্যে। তোমার একটা হয়ে তারা যাবে। তার মধ্যে আমাকে ফোন না করেই চলে আসছে, এবার তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। হবে একটা প্যারাস আর চিলি চিকেন। আর এখানে একটা ঘরের কথাবার্তা হয়ে গেছে, তো আমি তো ভেবেছিলাম আজকে থেকেই শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি। তো চেষ্টা করছি, মানে আর 2 দিন হয়তো টাইম লাগবে আরো। আচ্ছা, তো দোকানের হচ্ছে আয়ু বা দোকান কতদিনের একটু যদি বলেন। 2 মাস এখনো হয়নি, আচ্ছা, 2 মাসও হয়নি, তার মধ্যেই আপনি ভাইরাল হয়ে গেছেন। সবই তোমাদের। না না, আমাদের কিছু না, আপনাদের না, যারা বা আপনার ব্লগাররা পরিশ্রম আছো, আর তারা হচ্ছে যে ভালোবাসা। কেন ব্লগারদের যদি আপনারা সাপোর্ট না করতেন তাহলে ব্লগাররা হচ্ছে আপনাদের জন্য ফেমাস হতো না। তো দোকানদারদের তো অবদান 100 বার রয়েছে। তার মধ্যে তোমাদেরও অবদান অবশ্যই আছে, বাড়ির লোক, ফ্যামিলি, সবার সঙ্গে সঙ্গে তোমরাও একটা বড় কাজ করেছো। এটা হচ্ছে এতটা, মানে হুট করে তো কেউ জানতে পারতো না, তাই না, যে এখানে এরকম একটা দোকান আছে বা কিছু। এত হুট করে সবাই তো জানতো না, তোমাদের জন্যই জানতে পেরেছে, সেই জন্য সবাই আসছে, খুব ভালোবাসা। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে দিদি কম্বো? বাসন্তী পোলাওর সঙ্গে হান্ডি চিকেন। দিদি বিকালের দিকে আর কোনো কম্বো আছে? না, বিকালের দিকে এই মুহূর্তে আর কিছু পাওয়া যাচ্ছে না ভাই। না, মাঝে শুনেছিলাম সবার মুখে যে আপনি মোমো বিক্রি করছিলেন, আরো কিছু বিক্রি করছিলেন বিকালের দিকে। কোনোদিনই ছিল না ভাই, পাস্তা ছিল, ম্যাগি ছিল, যেটা দেখতেই পাচ্ছ, এইগুলোর জন্য আর করে ওঠা হচ্ছে না। কিন্তু একটা আর ভবিষ্যতে কি এইগুলোর দাম এরকমই থাকবে না কিছু বাড়ানোর চিন্তা ভাবনা আছে দিদি? কি আছে? পোলাও আছে, একটা চিকেন আছে, দিদি ভবিষ্যতে কি এইগুলোর দাম এরকমই থাকবে না কিছু বাড়ানোর চিন্তা ভাবনা আছে? তুমি যদি বলে ভবিষ্যতে যা যা আমি বিক্রি করছি সেগুলো কিনতে আমি এই রেটেই পারবো, তাহলে আমি প্রমিস করছি এই রেটেই থাকবে। থ্যাংক ইউ দিদি। তো ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পরে দিদির কাছ থেকে নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের 65 টাকা যে কম্বোটা। আর এখন আমরা খেয়ে বলবো যে এটা কেমন। চলো খাওয়া যাক। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন, হালকা গ্রেভি আর একটু শসা দিয়ে পেঁয়াজ দিয়ে। চলো মুখে চালান করা যাক। কি বলবো, 1 ঘন্টা ওয়েট করার পরে পেটের যে ইঁদুর দৌড়াচ্ছিল, এখন মুখে চালান করার পরে গাইস এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা মুখে আমি চালান করলাম, দুর্দান্ত স্বাদ। আর তোমরা আসতে পারো, এসে একবার ট্রাই করতে পারো। আমি ঠিকানা সব কিছু বলে দেবো আর আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের। দেখতে পাচ্ছ এই যে ফ্রাইড রাইস কতটা একটা মানুষের হয়ে যাবে যতটা দিয়েছে। আর 55 টাকায় ফার্স্ট টাইম আমাদের হাবড়ায় 55 টাকায় পোলাও, হান্ডি চিকেন 55 টাকার কম্বো, আর ফ্রাইড রাইস চিলি চিকেন 65 টাকার কম্বো। আর হাবড়ায় কোথাও হান্ডি চিকেন পাওয়া যায় না, একমাত্র জ্যোতিতেই দিচ্ছে আমাদের হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও। চলো আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমরা যদি আসো শিয়ালদার থেকে আসলে হাবড়া 2 নম্বর প্ল্যাটফর্মে ঠিক ওভারব্রিজের নিচে নেমেই জ্যোতির দোকান। তোমরা এসে একবার ট্রাই করে যেতে পারো। চলো এই দেখো চিলি চিকেনটা দেখো গাইস, কত বড় বড় মাংস। এইটা অনলি বাইরের কোন দোকানে যেতে গেলে 1 পিস মাংসের দাম 55 টাকা, সেখানে যদি 3 পিস চিলি চিকেন। চলো আর বেশি লেট করবো না, প্রচুর খিদে পেয়েছে। ট্রেনে খাও না, খাও, খেতে বলো। তো আমাকে তো তোমরা চিনতেই পারছো, নতুন করে পরিচয় দেবো না। আচ্ছা, আমার হচ্ছে যে খেয়ে তো দারুণ লাগলো ভাই। যেমন আমি যেমন খেয়েছি পোলাও আর হচ্ছে যে চিকেন কষা, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই তেমন খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি খাইনি ঠিকই, কিন্তু তোমার থেকে আমি একটুখানি রিভিউ নিয়ে নেবো যে ফ্রাইড রাইস চিলি চিকেনটা দুর্দান্ত। আমি পোলাওটা তো খাইনি, আমি বলতে পারছি না কেমন, কিন্তু হয়তো সবার মুখে শুনেছি যে পোলাও আর হান্ডি চিকেনটা দুর্দান্ত খেতে। আমি যেটা বলবো ফ্রাইড রাইস চিলি চিকেনটা একবার ট্রাই করা উচিত। তাদের কাছ থেকে শুনবো পোলাও আর হান্ডি চিকেনের রিভিউটা একটু বলো। দেখো, পোলাওয়ার ক্ষেত্রে আমি একটুখানি বলে নিই, হালকা করে একটুখানি মাখালাম, মাখিয়ে একটুখানি চিকেনটা এইভাবে দিয়ে এবার খাওয়া যায়। দুর্দান্ত খেতে। তোমরা অবশ্যই আসবে, অবশ্যই এসে একবার ট্রাই করে যাবে জ্যোতির দোকানে। আমার আর নতুন করে কিছু বলার নেই, ভাই অনেক কিছু বলেছে। আমি বলবো অসাধারণ। আর হান্ডি চিকেনের যে একটা ফ্লেভার হয়, যে টেস্টটা, সেটা যে এত কম দামের কম্বোর মধ্যে খাবো, সেটা কখনোই
এই, হাট, হাট, হাট। চল। সেটা কখনোই এক্সপেক্টই করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা 55 টাকার মধ্যে এই সাইজের চিকেন দিয়েছে, এটা আমি কখনো এক্সপেক্টই করতে সব পারিনি। থেকে বড় কথা 65 টাকায় 3 পিস চিলি চিকেন এবং ফ্রাইড রাইস দিয়ে 65 টাকা। এইটা তোমরা ভাবতেই পারবে না। হাবড়ায় আসো, এসে একবার ট্রাই করে দিও। আর চিকেনটার সাইজ দেখো, এই যে এই সাইজে, ঠিক এই সাইজের চিকেন দিয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো আবার দেখা হচ্ছে, বাই। একটা यार मुझ पे दाग लगा। कैमरामैन जल्दी फोकस करो।